জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, তবে গতবারের তুলনায় এবছর গরুর দাম একটু বেশি। খামার মালিকরা বলছেন গোখাদ্যের দাম সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে, ফলে 1 থেকে 3 লাখ টাকা দামের গরুর ক্রেতাই বেশি। বড় গরুর চাহিদা কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। পরম আদরে লালন পালন করা বড় আকারের গরু ছাগল উঠছে পশুর হাটগুলোতে। ডিপজল, সিনবাদ, রাজকুমার, চাঁদসহ হরেক রকমের নাম দেওয়া হয়েছে এসব গরু। তবে এসব গরুর ক্রেতা না থাকলেও দর্শনার্থীর অভাব নেই। দেখুন হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। কুষ্টিয়া থেকে আনা রাজধানীর সাইদনগর কোরবানির হাটের এই গরুটির নাম ডিপজল। পরম আদরে 3 বছর ধরে লালন পালন করা ডিপজল এখন বিক্রির অপেক্ষায়। মালিককে ছেড়ে যেতে হবে ডিপজলের, তাই তো চোখের কোনায় পানি তার। গরুটির দাম হাঁকা হচ্ছে 7.5 লাখ টাকা। এর নাম রাখছি ডিপজল, এর দাম দিচ্ছে 7.5 লাখ চাইছি। তবু তো এখন বিক্রি করার ছাড়া তো উপায় নেই, আমার গরিব মানুষ, আমি তো রাখতে পারবো না। সিনবাদ নামের এই গরুটির মালিক আফজাল। আকারে বেশ বড় হলেও দাম হেঁকেছেন 12 লাখ। কিন্তু যোগ্য ক্রেতার অভাবে এখন কিছু কম পেলেও বিক্রি করে দিতে চান এর মালিক। চিকিৎসুর কাছ থেকে নাম রাখছি সিনবাদ, দাম চাইতেছি 12 লাখ। চাঁদ নামের এই বিশাল গরুটিও উপযুক্ত ক্রেতা পাচ্ছেন না মালিক। 3 বছর বয়সী গরুটির দাম হেঁকেছেন 12 লাখ টাকা। 1400 কেজি, কিন্তু এখন আমরা দাম চাচ্ছিলাম 12 লাখ টাকা, কিন্তু কোনো ক্রেতা পাচ্ছি না। আর বৃষ্টির কারণে আমাদের অবস্থানটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি একটু কম রেটে হলেও গরুটা যাতে বিক্রি করতে পারি। বড় জাতের গরুগুলোর মধ্যে আমেরিকার ব্রাহ্মা প্রজাতির গরুগুলোর মধ্যে কোনোটির নাম রাজকুমার, কোনোটি আবার লাল বাদশাহ। অনেক যত্নে পালন করা গরুগুলোর প্রতিটির ওজন 25 মণ থেকে 35 মণ। কিন্তু দর্শক থাকলেও আসল ক্রেতা না পাওয়ায় হতাশ মালিকরা। ঘাস জাতীয় খাবার বেশি খাওয়ানো হচ্ছে। আমরা একদম সিরাজগঞ্জ থেকে এসেছি, একদম গ্রাম থেকে এই গরুটা আমরা করেছি আর কি, লালন পালন করেছি। কেউ যদি আগ্রহী ক্রেতা নিতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে। কোরবানির হাটে ছাগলের দাম বেশ চড়া। বড় আকারের এক একটি ছাগলের দাম হাঁকা হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। 10-15 কেজি ওজনের ছোট ও মাঝারি আকারের ছাগল 20 থেকে 40 হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই দুইটা ছাগল আমরা ধরেন সাধারণভাবে দাম চাইতেছি 2,40,000, তবে আমাদের টার্গেট আছে 2 লক্ষ হলে আমরা ছেড়ে দেবো, আরও বেশ কম হলেও ছেড়ে দেবো। শুক্রবার থেকে রাজধানীর পশুর হাটগুলোতে বেচা বিক্রির ধুম পড়বে বলে প্রত্যাশা সবার। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।